ক্রিকেট নিয়ে বাংলাদেশের উন্মাদনার শেষ নেই, কিন্তু সেই অর্থে উন্নতি করতে পারছে না দেশের ক্রিকেট। ক্রমশ পিছিয়ে যাচ্ছে উন্নত ক্রিকেটের দুনিয়ায়। পর্যাপ্ত মাঠ, উন্নত কোচিং ব্যবস্থা সহ নানা কিছুরই ঘাটতি রয়েছে। আর তাই ক্রিকেটের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গ্রহণ করেছে বিশাল মহাপরিকল্পনা। বসুন্ধরা স্পোর্টস সিটিতে নির্মাণ করেছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। এখানে রয়েছে বিশ্বমানের অবকাঠামো, আন্তর্জাতিক অভিজ্ঞতার কোচিং প্যানেল আর তরুণ প্রতিভাকে তারকা বানানোর সমস্ত সুযোগ সুবিধা। বলা যায় বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক আগামীর তারকা ক্রিকেটার বানানোর ড্রিম ফ্যাক্টরি। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট নেটওয়ার্কে আছেন বিশ্বমানের কোচ, যাদের দিয়ে একটি দেশের জাতীয় দল চালানো যায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস সেখানে অন্যতম। তার নেতৃত্বে আছেন আখিনুজ্জামান রুশো, সাইদ আফতাবুল ইসলাম কামু আর একজাক দক্ষ প্রশিক্ষক প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আগামীর তারকা তৈরিতে। Yeah, it's been good. Guys have been training well. You know, we run the program out here and in Bashundra and over in Dunmundi. So the players have been training well. We've had a consolidated block of work over the last couple of months. You know, getting stuck into the technical work, and I'm hoping that there will be a clear break in the weather now because we've had a lot of rain, as you all know. So really good for us to be outdoors. You know, nice for the guys to get outdoors and be able to take some of their skill work and put it into game plans. 5টি সেন্টার পিচ, 12টি টার্ফ পিচ, 7 লেন ইনডোর অ্যাস্ট্রোটার্ফ, উন্নত বোলিং মেশিন, ভিডিও অ্যানালিস্ট, জিম, আইস বাথ, কি নেই সবকিছুতেই মুগ্ধ পাইবাস। Well, yeah, I would have shared with you guys. I mean, firstly, on this side, we're very blessed in having fantastic facilities, truly world-class facilities. So it's a great environment to train in. You know, we can really build high levels of skill with the quality of the facilities. You know, there's the academy over in Dunmundi as well, so we've got a really big group of players over there. So we've just been building, you know, since the middle of June, we've just been building week by week on developing higher skill levels. And over the last few weeks, we're moving those skills into game plans for the players, particularly the senior professional players who are getting ready to go out and start the season. বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে নিয়মিত অনুশীলন করছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার অন্যতম। আসলে বিসিবি একাডেমি মাঠ এবং আপনার যে ফ্যাসিলিটিসগুলো বিসিবি প্রোভাইড করে সেটার বাইরে আসলে বসুন্ধরা ক্রিকেট একাডেমি ক্রিকেট নেটওয়ার্ক একটা মানে অনেক ভালোভাবে আমাদের ফ্যাসিলিটিস দিতেছে। এখানে বড় মাঠ আছে, ইনডোর আছে, এখানে অগণিত নেট আছে, কোচিং স্টাফরা আছে, আমরা রিচার্ড পাইবাসে পাচ্ছি এখানে। এরপরে আমাদের রুশু স্যার আছে, মেন্টরিং হিসাবে আমাদের আরও মানুষজনরা আছে, এখানে ফুয়াদ ভাই আছে। তো সবাই আসলে খুবই ভালো মনিটরিং করতেছে, আমরা ভালো নার্সিং পাচ্ছি। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য বেস্ট। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের প্রধান কোচ আখিনুজ্জামান রুশো যে লক্ষ্য নিয়ে এসেছেন, তাতে আগামী দিনের ক্রিকেটার তৈরির কারখানা হবে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। আমাদের গোলটা হলো যে একটা আমি মনে করি বাংলাদেশে কেন এটা এশিয়ার মধ্যে যে একটা একাডেমি যে ধরনের হওয়া উচিত, যে ধরনের ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি এখানে আছে। আরও ফ্যাসিলিটি আমরা চাচ্ছি, তা আমাদের অথরিটিও এইগুলো বলছে যে আমরা সব ফ্যাসিলিটি দেবো। বাট আমাদের যে ভবিষ্যৎ যে আমাদের একটা প্ল্যানিং আছে যে এখান থেকে এই গ্লোবাল টাইপের প্লেয়ার বাড়বে, কিন্তু এটা একটা আমাদের সময় সাপেক্ষে এবং ওই ধরনের প্লেয়ারগুলোকে আমরা খুঁজছি এবং আমাদের একটা সামনে প্রোগ্রামও আছে কীভাবে হান্ট করব, সারা বাংলাদেশ থেকে হান্ট করে আমরা ওই ধরনের প্লেয়ারগুলোকে সার্চ করে নিয়ে আসে এখানে, সেই ধরনের ট্রেনিংটা যাতে আমরা করাইতে পারি এবং আমাদের ওই যে ইকুইপমেন্টগুলো এবং ফ্যাসিলিটিগুলো এখানে আসে বিধা ওইগুলো ওদের জন্য এখানে কাজে লাগবে এবং তাদের জন্য খুব উপকার হবে। এই একাডেমিতে এক ক্যাটাগরিতে 6 থেকে 12 বছরের ক্রিকেটাররা কোচিং করে থাকেন। এছাড়া সিনিয়র লেভেলে আছেন 13 বছরের উপরে ক্রিকেটাররা। এখানে প্রতিনিয়ত অনুশীলন করছে জাতীয় দলের ক্রিকেটাররাও। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।